কিন্তু কিন্তু কারা সেই জানোয়ার? পাতালের অন্ধকারে লুকিয়ে থাকলেও আমার হাত থেকে ওদের রেহাই নেই। আমিও দিইনি স্যার, তদন্ত করে বেটাকে আমি পাকড়াও করেছি। মিস্টার হালদার, এই যুধিষ্ঠির হালদার বেঁচে থাকতে এই শান্তিপুরের মাটিতে আপনার সম্মান এতটুকু নষ্ট হতে পারে না স্যার। কারণ তন্ময় গাঙ্গুলি হাফ মার্ডারার আর তার বোনের ইজ্জত হননকারী বেটা কলির কর্ণকে আমি গ্রেফতার করেছি। কলির কর্ণ? বেটা পেয়ে জন্মা কোন কুমারী মায়ের সন্তান, কোন একটা নষ্ট চৈত্রের মেয়ে ওকে জন্ম দিয়ে বেটা ভেঙে পড়েছে। আর ও বেটা এখানে ওখানে বড় হয়েছে যে কিনা একটা ডাকাত তৈরি হয়েছে। আজ খুন, কাল ধর্ষণ, এসব করেই চলেছে। এত কঠোর সেই কলির কর্ণ, সেই কে ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জিকে ছেড়ে না। চিনলেই বা কি যায় আসে স্যার? সে আমাকে ক্যারি করে না। বলে এই শান্তিপুরের বাদশা সেজে আমি যা খুশি তাই করব। তবে আমিও বলে দিয়েছি, আমার কাজে বাধা দিলে ডিএসপি হোক আর এসপি হোক, কোন শালাকে আমি জ্যান্ত ফিরে যেতে দেবো না। কোথায় কোথায় সেই রাষ্ট্রের এত সাহস? সেই কলির কর্ণ কোথায় কোথায় কর্ণ? ইয়ে স্যার, কলির কর্ণকে আপনার কাছে সামনে হাজির করেছি। দেখি তুমি ওভাবে কর্ণকে নিয়ে কি রসিকতা স্যার? গ্রেফতার করার আগে আমার অপরাধের কারণটুকু আমি জানতে পারলাম না। পারবে বাবু, ডিএসপি স্যারের বুতনি যখন পেটে পড়বে সব বুঝতে পারবে। তাই খালা ইয়ে স্যার, বেটাকে লাগামে পুড়ে দে, কাল উঠে চালান করব। বাবা, আমার মনে হচ্ছে কোথাও যেন কিছু একটা ভুল হচ্ছে। অর্থাৎ ভুলবশত একজন অপরাধের উপর আর একজন অপরাধীকে। কি যে বলেন স্যার, আজ আমি 16 বছর এই লাইনে চাকরি করছি। অপরাধীর মুখ দেখলে মনের কথা বুঝতে পারি। তাছাড়া আমি নিজের চোখে দেখেছি এই তন্ময় গাঙ্গুলিকে মাথায় গড় মেরে কি বললেন? আর এই তন্ময় অন্ধমনটাকে রেপ করে ইন্সপেক্টর! বিশ্বাস করুন স্যার, কে তন্ময় গাঙ্গুলি তাকে আমি চিনি না। তার বোনকে আমি জীবনে কখনোই চোখে দেখিনি। তবু পুলিশের সূত্র অনুযায়ী এই ঘটনার জন্য একমাত্র দায়ী তুমি, আর সাক্ষী মিস্টার হালদার। মিথ্যে স্যার, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। ওই মিস্টার হালদার ঘুষকে আসল অপরাধীকে মুক্তি দিয়ে আমাকে অপরাধী সাজিয়েছে। কি বললি হারাম? আমার হাতের বাঁধন করে যদি এই মুহূর্তে খুলে থাকতো, এর যোগ্য জবাব আমি এক্ষুনি দিতে পারতাম। হাডাপ! এত সাহস তোমার রাষ্ট্রের, তুমি কিনা পুলিশের গায়ের উপর হাত করো? আমার এরিয়ায় দাঁড়িয়ে মা বোনদের সম্মান হানি করো? তোমার হাত দুটো আমি পুড়ে ভেঙে দেবো রাষ্ট্রের। স্যার, আপনিও আমায় ভুল বুঝলেন স্যার। হ্যাঁ, ভুল বুঝবেনই তো, কারণ আপনারা তো সবাই একই জাতের পুলিশ। সমাজ থেকে অপরাধী নির্মূল করার বদলে অপরাধী তৈরি করাই আপনাদের আসল উদ্দেশ্য। তাই তো নিরপরাধ কর্ণকে প্রকৃত অপরাধী বানানোর জন্য আপনারা সবাই মিলে একটা নতুন নাটক তৈরি করেছেন। জন্মটাই তার জঘন্য অপরাধে, সে বেজন্মা কুমারীর সন্তানের মুখে ভীতি কথা মানায়। মিথ্যে অপরাধের সাড়া দিতে আপনারা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন, গুলি করে মারুন, তবু আমি কোনো প্রতিবাদ করব না। কিন্তু আমার জন্মের কলঙ্ক নিয়ে যে পরিহাস করবে সে স্বয়ং ভগবান হলেও তাকে আমি ক্ষমা করব না। এই রাস্কেল নিয়ে যাও আর এক্ষুনি এই মুহূর্তকে কোর্টে চালান করো। আইসওয়ার, স্যারের মুখে মুখে
তর্ক করার মজাটা টের পাই দিচ্ছে। দাঁড়াও, কোন অপরাধে ওকে অ্যারেস্ট করা হয়েছে? আজকে মহালক্ষ্মী তন্ময়দাকে পাগল আর তার বোনকে বলাৎকার করার অপরাধ। মিথ্যে কথা। তুই বাড়ি যা মা। কেন বাবা? যে ভদ্রলোক একদিন তোমার মেয়ের সম্মান রক্ষা করেছে, তুমি বিশ্বাস করলে সেই ভদ্রলোক এই কাজ করতে পারে? তুই বাড়ি যা, তুই বাড়ি যা, আমি বলছি তুই বাড়ি যা। না, আমি যাব না। কর্ণকে মুক্ত করে তবে আমি এখান থেকে যাব। পূজা, এ তুই কি করলি? একটা অপরাধীকে তুই। না বাবা, কর্ণ অপরাধী নয়। কর্ণ সম্পূর্ণ নিরপরাধ। যদিও নিরপরাধ হয়, কোর্টেই সেটা প্রমাণিত হবে। আমাদের ডিউটি কর্ণকে অ্যারেস্ট করা। সেফাই, তুমি ওকে নিয়ে যাও। যে যেখানে যেমন হয়ে দাঁড়িয়ে আছো সেভাবে দাঁড়িয়ে থাকবে। সামান্য নড়াচড়ার চেষ্টা করলে এই মেয়েটাকে আমি গলা টিপে খুন করে দেব। কর্ণ, যদি নিজের ভালো চাও, তুমি আমার সাথে সারেন্ডার করো। তুমি আমার হাত থেকে কখনোই পালিয়ে বাঁচতে পারবে না। চালান গুলি। কি হলো চালান? আপনার মেয়ের বক্ষ ভেদ করে গুলি যদি আমায় স্পর্শ করে আমি নিশ্চয়ই মৃত্যুর হাতে ধরে দেব। আপনার কাছ থেকে আমি মাত্র 3টে দিন সময় নিয়ে গেলাম ডিএসপি স্যার। এই 3 দিনের মধ্যে আসল অপরাধীকে যদি আপনার সামনে হাজির করতে না পারি তাহলে আমি নিজে এসে আপনার সামনে ধরা দেব। এসো ম্যাম সাহেব, চলে এসো। আমি নিরপরাধ স্থানে না পৌঁছানো পর্যন্ত তোমার রেহাই নেই। চলো। পাকড়ো পাকড়ো, বেটা কলির কোন ডিএসপি স্যারের মেয়েকে নিয়ে পালাচ্ছে। ম্যাডাম, সরি স্যার। এক্ষুনি ঘুরে যান। কর্ণ যেন কোনো প্রকারে পালাতে না পারে। কেমন করে বাধা দেবো স্যার? পূজা মাকে ঢাল করে যেভাবে বেটা পালাচ্ছে, গুলি চালাতেও ভয় করছে। যদি পূজা মার কিছু হয়ে যায়। মিস্টার হালদার, আপনি ফলো করুন। যেভাবে হোক, যেমন করে হোক, ওকে আমার চাই চাই চাই। কি হলো রে খেলা? বাবার চাল যে উল্টে গেল। কিস্তি মারার আগে বেটা কেরামতি করে পালিয়ে গেল। তাড়াতাড়ি ছুটি চলুন স্যার, অনেক কর্ম করে এগিয়ে যাবে। যাক, যার মেয়ে দিয়ে পালিয়েছে তাই মাথা ব্যথা বাড়ি। আমার শুধু ভয় করছে, অন্য যদি প্রতিজন্মতে আমাকে খুন করে। পুলিশ হয়ে আপনি অত ভয় পাচ্ছেন স্যার? মারার জন্য ভয় পাচ্ছি না কেন শুয়ার? আমি 1000বার মরতে পারি, এখন আমি বংশ রক্ষাটাই করতে পারলাম না। সেই জন্য তোমার মরতে ভয় হচ্ছে। চল, কি আর করা যাবে? ওই ডিএসপি স্যারের পিছু পিছু দৌড়াই। ছুটে এলেন ম্যাম সাহেব। যদি আবার তুমি কোনো বিপদে পড়ো তাই? তাতে তোমার কি? অভাগা কর্ণ মরলো কি বাঁচলো তাতে তোমার কি যায় আসে? আমি যে তোমাকে কি হলো ম্যাম সাহেব? তুমি থামলে কেন? মানে তোমার মতো একটা সহজ সরল নিরপরাধ মানুষের উপর অন্যায় হচ্ছে দেখে আমি যে স্থির থাকতে পারিনি কর্ণ। তাই তো তোমাকে একটু সাহায্য করতে আমি এখানে ছুটে এলাম। কেন ম্যাম সাহেব, কেন? সারা জগৎ সংসার যখন এই কর্ণের মৃত্যু কামনা করছে তখন তুমি বা কেন আমাকে বাঁচানোর বৃথা চেষ্টা করছো? কারণ তুমি যে একদিন তোমার সর্বস্ব দিয়ে আমাকে রক্ষা করেছিলে, আমাকে নতুন ভাবে বাঁচার পথ খুঁজে দিয়েছিলে। ও, আর তারই প্রতিদান দিতে আজ বুঝি তোমার আমার প্রতি এই সহানুভূতি? এই অভাগা অবাঞ্ছিত ঘৃণ্য জীবটাকে সহানুভূতি দেখিয়ে কি লাভ ম্যাম সাহেব? বরং তুমি তাদের প্রতি সহানুভূতি দেখাও যারা তোমার সহানুভূতির যথার্থ মূল্য তোমায় ফিরিয়ে দিতে পারবে। কর্ণ, তুমি আমায় কিছু দিতে পারবে না কর্ণ? আমার কাছে তুমি কি বা পাবে ম্যাম সাহেব? আমার এই ঘৃণ্য মূল্যহীন জীবনটা ছাড়া আজ যে আমার কিছুই নেই। যদি আমি তোমাকে চাই ম্যাম সাহেব, মেমসাব নয় কর্ণ, আমাকে তুমি পূজা বলো। না ম্যাম সাহেব না, আমার এই ঘৃণ্য মুক্তি তোমার এই পবিত্র নামটা আমি উচ্চারণ করতে পারবো না। কর্ণ, কর্ণ, নিজেকে তুমি এত নীচ কেন মনে করো? কেন তোমার নিজের প্রতি এত অভিমান? জন্ম থেকে যার মানটাই হারিয়ে গেছে তার কি অভিমান করা সাজে? কর্ণ, তুমি তোমার আসল পরিচয় জানো না ম্যাম সাহেব? জানলে আর সবার মতো তুমিও ঘৃণায় লজ্জায় মুখ ফিরিয়ে নেবে।
কি তোমার আসল পরিচয়? আমি বেজন্ম, আমি কুমারী মায়ের অবৈধ সন্তান। ভগবান যিশুও তো কুমারী মায়ের সন্তান ছিলেন। সারা জগৎ সংসার আমাকে জারজ বলে ঘৃণা করে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি কর্ণ। না ম্যাম সব না, এ হয় না। ভালোবাসা আমার জীবনে একটা অবাস্তব স্বপ্ন। সেই স্বপ্নে আমি তোমাকে বাস্তবে রূপ দেব। প্রেম আমার জীবনে একটা মায়াময়ী মরীচিকা। সেই মরীচিকার হাত ধরে আমি তোমাকে নতুন পথের সন্ধান দেব। ম্যাম সব তুমি আমায় মেম সাহেব বলো না, পূজা বলো। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে যাদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে যাদের হাসি। তুমি আমার জীবন সাথী। সারা জীবন এবং তোমার প্রেমেতে আর কাছের পথে যাই। তুমি এত কাছে, তবু কেন মন আর কাছে পেতে যায়। যতবার তোমায় দেখি, কেন যে স্বাদ মেটে না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি যে যাদের হাসি। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। La 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 la, la 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 la, la 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 আর আমি কাজলের স্মৃতি মন থেকে মুছে ফেলতে পারছি না। কেমন করে পারবো? আজ যে আমার কাজলের সঙ্গে বিয়ের দিন স্থির হয়েছিল, আমি যে কাজলকে কথা দিয়েছিলাম ওকে লাল চেলিয়ার ঘুমটা দিয়ে লজ্জা দিয়ে ঢেকে আমার বাড়িতে নিয়ে যাব, কিন্তু একদল পশু আমার কাজলকে ক্ষত বিক্ষত করে দেয়। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মুকুল, কেন এমন হলো রে ভাই? কেন তো আমরা কার কোনো অন্যায় করিনি? আমাদের নিষ্কলঙ্ক ভালোবাসার মাঝে কখনো কোনো পাপের ছায়া পড়েনি। তাহলে কোন অপরাধে আজ আমরা একে অপরের কাছে দূরে হারিয়ে গেলাম? বিধান বড় কঠিন দাদা, সে যে কখন কাকে কাঁদায় আর কাকে হাসায় তা বোঝার সাধ্য কারো নেই কিন্তু আমার অবুঝ মনকে আমি কেমন করে বুঝাবো রে মুকুল? কোন ভাষায় সান্ত্বনা দেবো আমার এই অশান্ত হৃদয়কে? কাজল ছাড়া সারা পৃথিবী আসছে আমার কাছে শুধুই অন্ধকার। দুঃখের অন্ধকার সরিয়ে মনের মাঝে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে হবে দাদা। মন যেখানে ভেঙে গেছে, স্বপ্ন যেখানে বিবাহ হয়ে গেছে, সেই মৃত মনের মাঝে কান্না ছাড়া হাসি কি মানায় রে ভাই? তবুও তোমায় হাসতে হবে দাদা। দুঃখের স্মৃতিগুলো মন থেকে মুছে দিয়ে মনের মাঝে আবার নতুন করে হাসি জোয়ার আনতে হবে। যে মন থেকে আমার স্বপ্নের সাথী হারিয়ে গেছে, সেই মন আবার বাঁচার স্বপ্ন দেখবে কেমন করে? তুই বলতে পারিস ভাই?
তাই তো আমি আমার এই মনকে এই হিংসার পৃথিবী থেকে বিদায় দিতে চাই। দুঃখী আমার ব্যর্থ জীবনের বোঝার কান্নার সাথে ভাসাতে আমি আমার এই অশান্ত হৃদয়কে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাই। দাদা তুমি একটু শান্ত হও দাদা। কেমন করে শান্ত হব বল? তুই কি বলতে পারিস আজকে আমার সুখের পৃথিবী দুঃখের আঁধার গ্রাস করেছে, জীবন আকাশ থেকে মিশে গেছে স্বপ্নের রামধেনু, আর খুশির ইশারার মাঝে বেঁচে চলেছে বেদনার সুর। না রে বকুল না, আর আমি শান্ত হতে পারছি না। তাই তো আমার এই অশান্ত হৃদয়কে এই পৃথিবী থেকে বিদায় দিতে দূরে বহু দূরে চলে যেতে চায়। আজকে আমার যাওয়ার কোনো ঠিকানা নেই মা। আমার জীবনের প্রেরণা হারিয়ে গেছে, নিভে গেছে আলোর নিশানা। তাই তো লক্ষ্যহীন যাযাবরের মতো দিশহারা হয়ে আজ আমি আমার হারানো অতীতের খোঁজে চললাম। না, আমি তোকে কোথাও যেতে দেব না। না মা না, তোমরা জীবনের সমস্ত গ্লানি দূর করতে আমার সেও শীতল আঁচলে আমি তোকে ঠেকিয়ে রাখবো। না মা না, আর তোমরা আমাকে বাধা দিও না। আবার শতহারা কাজল কত বিকট হয়ে পথে পথে ঘুরছে, একদল হিংস্র দানব আমার কাজলকে তাড়া করছে। আমি আসছি কাজল, আমি আসছি। পারলাম না রে মুকুল, আমি আমার কাজলের শেষ রক্ষা করতে পারলাম না। তুই শান্ত হ বাবা। ওই আমার কাজলের সর্বস্ব ছিনিয়ে নিলেও আমার মুখ থেকে কখনো আমার এই কাজলকে আলাদা করতে পারবে না। তাই তো আমি আমার এই কাজলের সন্তানের সারা পৃথিবী তোলপাল করে খুঁজবো, যেখান থেকে হোক যেমনই করে হোক ফিরে আনবো আমার সেই লাঞ্ছিত কাজলকে। কাজল যাস নে বাবা, তুই যাস নে। রেখো না মা, রেখো না। অস্ত্র সিদ্ধ নয়নের পিছু থেকে তুমি আরো অমঙ্গল রেখো না। কিন্তু আমার বকুর যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন আমার কি হবে? অগ্রজে রামচন্দ্রের সীতা উদ্ধারের সময় আর কেউ পাশে থাক বা না থাক, এই অনুজ লক্ষণ আছে না। বল অগ্রজে দেহ স্পর্শ করার আগে এই অনুজ বুক পেতে দাঁড়াবে মা। বল অনুজের বক্ষ ভেদ না করে সেই অস্ত্র কখনোই অগ্রজে দেহ স্পর্শ করতে পারবে না মা, কখনোই পারবে না। দাঁড়াবার সময় নেই বাবা, দাদা উন্মাদের মধ্যে ছুটে গেছে কাজলের খোঁজে। শত্রুর পক্ষ দাদার যদি কোনো ক্ষতি করে, শত্রুর ক্ষতি করার সাধ্য কতটুকু? ঘরের শত্রু যদি ওর সঙ্গে হাত না মেলায়। ঘরের শত্রু হ্যাঁ বকুল, তন্ময় উন্মাদকারী আর কাজলের সম্মানহানি ওই লম্পট কর্মকে পুলিশের হাত থেকে উদ্ধার করতে সাহায্য করেছে তোমার মেয়ে ওই পূজা। পূজা মিথ্যে কথা। আমি কাউকে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করিনি। আমি শুধু মিথ্যে আইনের ফাঁস থেকে সাহায্য করেছি এক নিরপরাধ যুবককে। কারণ কারণ আমি তাকে ভালোবাসি। তুই তুই না উচ্চ শিক্ষিতা, তুই না ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির মেয়ে। একটা দিয়ে জন্মা বর্ণ ক্রিমিনালের সঙ্গে এরকম মন্তব্য করতে তো রুচিতে পারবো না। মানুষকে মানুষ ভাবে রুচি করতে আমি তোমার কাছ থেকে শিখেছি বাবা। তাই বলে একটা পিতৃ মাতৃহীনা বেজন্মাকে তুই বেজন্মা হলেও সে তো মানুষ মা। পৃথিবীহীন মাতৃহীন বলে তার কি এ সমাজে কোনো স্থান থাকতে পারে না? পূজা মাগো মাগো, তুমি তো একদিন বলেছিলে যার মা বাবা নেই তার জন্য তোমার প্রাণ কাঁদে মা। হ্যাঁ, আবার আমার কন্যা তো কুমারী মায়ের সন্তান মা। না, কি বলছিস পূজা? সে কোনোদিনও মাতৃস্নেহ পায়নি, মাতৃকরণের উষ্ণ আস্বাদন। তার জন্য কি তোমার অন্তরে একটু করুণা হবে না মা? পূজা কুমারী হলেও সে তো কোনো এক মায়ের সন্তান মা। আরতি আরতি কে আমার মাতৃ হৃদয়টা এমনি করে টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে কেন? এই মাতৃ সত্তাটা
আমার চিৎকার করছে কেন? আমার সারা শরীর এমনি করে অবশ হয়ে যাচ্ছে কেন? এ তোমার কি হলো? তোমার কি হলো? কথা বলো মা। কথা বলো মা। মা তোমার কি হয়েছে? মা কথা বলো চুপ করে। মুকুল, হ্যাঁ তুই একটা এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আয়। মা এক্ষুনি যাচ্ছি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। মা চোখ মেলে তাকাও মা। আরতি, হ্যাঁ তুমি কথা বলো আরতি। মা মা তাকাও মা, চোখ মেলে তাকাও মা, কথা বলো। আরতি আরতি, এই তো আরতির জ্ঞান ফিরেছে। কেন তোমার এমন হলো আরতি? নিশ্চয় তোমার কোনো পুরনো জীবনের কথা মনে পড়ে। আরতি, আমাকে তুমি কথা দাও, কর্ণ নামে অনাথ ছেলেটাকে তুমি ক্ষমা করে দেবে। কিন্তু একটা ফেরারি আসামিকে আমি বিশ্বাস করি না। ও ফেরারি আসামি নয়, ছোট থেকে হয়তো ও মাতৃস্নেহ পাইনি, সেই জন্য মান অভিমান নিয়ে ও বেরোপনা হয়ে গেছে। তুমি বলো ওকে তুমি ক্ষমা করে দেবে? জানি না একটা ফেরারি আসামির উপর কেন তোমার এত দয়া। তবু তোমার অসুস্থতার কারণ চিন্তা করে বাবা আমি কিছুদিনের জন্য কর্ণের স্থগিত রাখলাম। তবে ওর অপরাধের সত্যতা যদি সত্য প্রমাণিত হয়, তবে আমার হাত থেকে কর্ণ কিন্তু রেহাই পাবে না। বাবা আর তুই শুনে রাখ, আজ থেকে ওই কর্ণের সঙ্গে মেলামেশা করবি না। মনে রাখবি, এটাই তোর বাবার আদেশ। বাবা তোমার আদেশে আমি মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে পারি, তবু আমার কর্মকে আমি কিছুতেই হারাতে পারি না, কিছুতেই না। কেউই কত কেন ওর জন্যে আমার মাতৃ হৃদয়টা এমনি করে হাহাকার করে উঠি? তবে কি সেই 25 বছর আগে হারিয়ে যাওয়া ওইটাই কি আমার বড় খোকা? না, তা কেমনই করে হয়? আমার বড় খোকা তো সেই রাতের বেলাতে ওই কংসাবতী স্রোতে সেই আস্তে আস্তে হারিয়ে গেছে। তবে কি সেই বড় খোকার পরিবর্তে ওরে কষ্ট, আমার ওই বড় খোকার পরিবর্তে তোর মা তোকে জন্ম দিয়েছে, সে হলো তোর মা, আর আমি হলাম তোর এক নতুন মা। শালা আবার নতুনটা বড় গোল মেলে ওই শালা আমরা দুজনে তন্ময় গাঙ্গুলি বাড়ি চড়া হলাম, আর তুই শালা খেলে আর শালা আমার ভাগ্যে আঠিটা দিল না। তোর বলে শালা পরিবার বলে না, ওই শালা তন্ময় গাঙ্গুলি বোন, ওই শালা ডব্বা মালটা তুই শালা একাই আসতো দিলে খেলে, অথচ শালা আমাকে একটু চাটতেও দিলি না। শালা ওটা হাসপাতাল মানুষ দিল শালা ये माल जो साला गिलता है मेरे साला, वो माल जो साला देख लिया একবারে নেশা ধরে যায়। ওই ভালোবাসা নেশা ছাড়বে না, তুই বাবা কো দু চারটে কামড় মারলি না, একবারে শ্বাস হয়ে গিয়ে সালা একবারে নেশা চচ্চর। আজও বলেছিস মাইনে সালা মাল তো নয়, জানো আজ তো এক বউচা, জানিস বাদশা সালা মধু জানো টুসটু টুসটুস করে পড়ছে রে সালা। বলে না সালা তুই তো শুনেও একটু আনন্দ পায় না আরে বলবো না রে, আমার যে ভীষণ লজ্জা পাচ্ছে। ধর সালা লজ্জা বাকি না করবে না সালা হোমের সঙ্গে আগাম ফুলসজ্জা কি সবার সামনে পড়া যায় রে? বলে হ্যাঁ রে সালা, সেই কাজল কুমারী যে বিয়ে পাকা হয়েছিল, তাই তাকে সেদিন আমি তাকে আগাম ফুলসজ্জাটা উপহার দিলাম রে বলে। ওই কাজল কুমারের বিয়েটা তুই ভেঙে দিলি বাস্তা। শালা শালা তুই আগে আমারে কথা তাছাড়া আবার তুই
মেয়েটা ওই বিয়ে ফেললে কষ্ট হবে না। সালা মেয়েদের মন দেখলে আবার আমার দিলে চিড়ে হাত করে চিনি ফাট মানে কি না শালা? ওই মিরি পাখির মতো আমার খাই মারা অভ্যাস তো। তাই বলছিলাম বাসা ও কাজল কুমারের সঙ্গে বিয়েটা আমার পাকা করে দেনা বলে। বাসি বললে কি ক্ষতি করবি না শালা? তোকে টাটকা মারবো হবে। ও শালা ওই বাসি মালিকের কাছে নেশা করে ওই কাজল কুমার সঙ্গে তো আমার বিয়েটা পাকা করে দে না মাইরি। আমি না হয় ওই আসল পুলিশ করার জন্য তোকে শালা নিমন্ত্রণ করবো। তার আগে তোদের একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দেবো রে বাদশা বলে তোদের বাপ। এ বেটা সে কলির গণ্য নাই শালাকে পুলিশ অ্যারেস্ট করছে। হ্যাঁ করেছিল তন্ময় গাঙ্গুলিকে উন্মাদ এবং তার বোনের জীবন বরবাদ করার মিথ্যা অপরাধী। কিন্তু যে অপরাধ আমি করিনি তার সাজা নিতেও আমি প্রস্তুত নই। তাই এখানে তোদের মাঝ থেকে আমি আসল অপরাধীকে খুঁজতে এসেছি। আবে শালা যদি বাঁচতে চাস তাহলে লকা বেগে লুকিয়ে থাক। ওই আসল অপরাধী খুঁজতে এসে তুই এই নিজে ভগবানের আদালতে গিয়ে পৌঁছে যাবে। তার আগে তোদের মাঝ থেকে আসল অপরাধীকে খুঁজে নিয়ে আমি ওই আইনের আদালতে তুলে দেবো। বল কে তন্ময় গাঙ্গুলিকে উন্মাদ করেছিল, কে তার অন্ধ বোনটার ইজ্জত নিয়েছিল? ভালো চাস তো আমার কথার জবাব দে। এই না শালা তোর বল কে তন্ময় গাঙ্গুলিকে পাগল করেছিল, কে তার অন্ধ বোনটার ইজ্জত নিয়েছিল? বলতে পারবো না গুরু। আমিও জানি না, অথচ এই অপরাধ আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু যে অপরাধ আমি করিনি তার সাজা আমি নেব না। তাই তোকে এখানে পিটিয়ে পিটিয়ে খুন করে তবে আমি পুলিশের হাতে ধরে দেবো। বলছি গুরু, বলছি বলছি শেখে সালামের আদেশে আমি আর বুলেট মিলে জঘন্য কাজটা করছি। বুলেট তন্ময় গাঙ্গুলি মাথায় রড মেরে তাকে উন্মাদ করে দেয়। আমি সেই সুযোগে তার ওই অন্ধ বোনটাকে তুই কি করেছিস? আমি পাপ করছি গুরু, আমি যে মহা পাপ করছি। তুমি আমায় যা খুশি শাস্তি দাও। আমি যা শাস্তি দেবো তুই মাথা পেতে মেনে নিতে পারবি? হ্যাঁ দেবো গুরু। তবে সেই কাজলকে তুই বিয়ে কর। না গুরু না, এ হয় না, এ হতে পারে না। তার থেকে এক কাজ করো গুরু, তুমি আমাকে গলা টিপে শেষ করে দাও। কেন? গলা টিপে শেষ করে দাও। কেন তুই কাজলকে বিয়ে করে পারবি না মাস্টার? কাজলের যে সর্বনাশ তুই করেছিস এরপর কে তাকে গ্রহণ করতে এগিয়ে আসবে? আমার মধ্যে একটা জানোয়ারকে জানোয়ার থেকে এবার তুই মানুষ হবি। মানুষ হবো? হ্যাঁ কেমন করে গুরু মানুষ হবো? এই লম্পট গুন্ডা সমাজ বিরোধী তগমা বাচ্চাটা যে একটা জেলখানা থাকে আসামি, এই সভ্য সমাজের মানুষের চোখে আমি যে একটা ক্ষীণ বিভীষিকা শয়তান, সেই বাচ্চা সত্যিকারের মানুষ হতে চাইনি। এই সমাজের মানুষ কি তাকে মেনে নেবে গুরু? সমাজে ভালো মানুষের কদর এখনো কমে যায়নি রে বাচ্চা। তুই সত্যিকারের মানুষ হতে চাইলে এই সমাজ নিশ্চয় তোকে আপন করে কাছে টেনে নেবে। আমি তোকে ভালো পথে নিয়ে যাব, ভালো পথে আমি তোকে মানুষের মতো মানুষ করব। মানুষ করতে পারবি না বাচ্চা আমার স্বপ্নকে সার্থক করতে? তুই নিজেকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবি না? পারবো গুরু। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি নিশ্চয় আমার মানুষ হতে পারবো গুরু। আনন্দে যে আমার মুখটা হয়ে যাচ্ছে, আমি ভালো হব, আবার আমি মানুষের মতো মানুষ হয়ে বাঁচবো। কিন্তু কিন্তু কেমন করে গুরু? আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। হতভাগী দাদা দাদা করে পাগল হতে বসেছিল, তাই তো ওকে সঙ্গে করে নিয়ে বুঝতে পেরেছি তার হারানো দাদাকে।
এই তো রে বোন, আমি আমি তোর দাদা। তুমি আমার দাদা? হ্যাঁ, আমি তোর দাদা। না না, তুমি আমার দাদা হবে কি করে? ও, সবাই বলছে আমার দাদা নাকি উন্মাদ হয়ে গেছে, কিন্তু তুমি হাসানদা, উনি কি আমার সঙ্গে রসিকতা করছে? তুমি আমাকে আমার দাদার কাছে নিয়ে চলো হাসানদা। ওরে বোন, নাই বা দিলি ভাবতি দিতে আর ভাই ফোটা, তাই বলে কি একবার দাদা বলে ডাকতে পারবি না? মনে কর আমি তোর একটা কুড়ি পাওয়া দাদা। কাঁদিস না রে বোন, আর তুই এমন করে কাঁদিস নি। তোর একটা দাদা হারিয়ে গেছে তো কি হয়েছে? আমি তো আছি। আমি তোর নতুন জীবন গড়ে দেব। আমি তোর আবার বিয়ে দেব। হ্যাঁ, একদিন যে বাচ্চা জানোয়ারের মতো তোর পবিত্র দেহ মনকে কলঙ্কিত করেছিল, সেই বাচ্চা এবার সত্যিকারের মানুষ হয়ে তার ভালোবাসা দিয়ে ম্লান করে দেবে তোর মনের সমস্ত কালি। তাই বলছি রে বোন, এই বাচ্চাকে তুই ক্ষমা করে আপন করে কাছে টেনে নে রে বোন, কাছে টেনে নে। তোর অমত করিস না বলি, অনুশোচনার অশ্রুতে বাচ্চার মনে সমস্ত কালিমা ধুয়ে গেছে। তাই আমার অনুরোধ, তুই ওকে মাফ করে দে। হাসানদা, আবার তুই নতুন করে শুরু কর, আবার নতুন করে বাঁচতে শুরু কর। আর আমি খোদা তাআলার কাছে ডেকে ডেকে বলবো, আরজি জানাই খোদা তোমার কাছে, দাও দাও তো সুখের দুঃখের মালিক তুমি, সুখের দুঃখের মালিক তুমি, দাও দাও করুণা দাও, দাও দাও দো বরদান, আরজি জানাই খোদা। ওরে ও ভাগি, ও ভারি রেখো চরণে ঠায়, সুখের দুঃখের মালিক দয়াময়, ও ভাগি রেখো তুমি চরণে ঠায়, করুণা করো, করো গো তোমার, করুণা করো, করো গো তোমার, দাও দাও তোমার দান, দাও দাও তোমার দান, দাও দাও তোমার দান। दुआ करो अल्लाह, दुआ करो अल्लाह, दुआ करो मेरी दुआ करो, दुआ करो अल्लाह, दुआ करो, दुआ करो, दुआ करो তুমি কি আমার ছেড়ে চলে গেলে হাসানদা? তুমি কি আমায় একা রেখে চলে গেলে? কাজল, তুমি আমায় ছবে না, আমার নাম ধরে তুমি ডাকবে না। তুমি আমার সব কেড়ে নিয়েছো, আমার সমস্ত স্বপ্নগুলো তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। তোমায় আমি ঘৃণা করি, ঘৃণা করি। ঠিকই বলছেন মেম সাহেব, আমি যে আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছি, আমি যে একটা শয়তান, আমি একটা পশু।
তাই আপনার মধ্যে দেবের ঘৃণা তিরস্কার হয় যে আমার চরম পুরস্কার ইমাম সাহেব, চরম পুরস্কার। আপনার কাছে আর আমি কিছু চাই বলে ইমাম সাহেব, শুধু এইটুকু অনুরোধ করছি, আপনি আমায় ক্ষমা ভিক্ষা দিন। আপনার ক্ষমার অন্তরে জমা দিয়ে আমি ওই জঘন্য মানুষ হয়ে আমি বাঁচতে চললাম। কাজল, 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 কে আমার নাম ধরে ডাকছে? মিতুলদা! কোথায় কোথায় আমার কাজল? ওগো পথের প্রতীক, তোমরা আমার লাঞ্ছিতা পিয়াকে দেখেছো, শুনেছো তার মর্ম বেদনার প্রতিধ্বনি? বলো না বন্ধু, তোমরা কি দেখেছো আমার কাজলকে? মিতুলদা, কে আমার নাম ধরে ডাকছে? তুমি আমার চিনতে পারছো না মিতুলদা? আমি তোমার কাজল। কাজল, কাজল, এসো এসো গোসার মহারা প্রিয়া, দুজনার মধুর পশ্চিম লাল হয়ে যাক, দুজনের বিরহ যন্ত্রণা। কেন কেন তুমি এখানে এসেছো মিতুলদা? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি কাজল। না। আবার আমরা নতুন গল্প আমাদের এই ভালোবাসার, তোমার দেহের সমস্ত কলঙ্ক ঘুচিয়ে দিয়ে, তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমি তোমাকে বাড়িতে নিয়ে কেন এসেছি। কেন তুমি এসেছো মিতুলদা? আমার এই কলঙ্কিত কালো মুখখানা দেখতে কেন কাজল। তুমি এত দূর থেকে ছুটে এসেছো মিতুলদা? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি কাজল। না, কাজল। মিতুলদা, না। আমার বিয়ে হয়ে গেছে। কি বললে তুমি? এই দেখছো না? এই দেখো, আমার মাথায় আমার স্মৃতি ওই কলঙ্কিত কালো সিঁদুর। কাজল, আর আমার সারা অঙ্গে ওনার বিকৃত হৃদয়ের ভালোবাসা। কাজল। আর এই ভদ্রলোক, এই যে ভদ্রলোক, এটা পাচ্ছ না? এটা আমার স্বামী। আমি সহ্য করতে পারছি না। সাবাস, সাবাস ঈশ্বর, সাবাস। তোমাকে জানাই আমার শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। আমি আমি আমার কাজলকে তোমার কাছে রেখে গেলাম। মিতুলদা, মনে রেখো, ও তো অন্ধ, যেন কোনো কষ্ট না হয়। না না কিছু বাবু না, জানো, আমার বড় সাথ ছিল ওকে আমার এই চোখ দিয়ে এই সুন্দর রং রূপ আর সৌন্দর্য দেখাবো, কিন্তু তার হলো না। তাই তো আমি ওর হয়ে তোমার কাছে অনুরোধ করছি বন্ধু, আমার সেই সাতটুকু তুমি পূর্ণ করো বন্ধু। ওকে তুমি দেখিও নীল আকাশের নিচে সোনালি রৌদ্র মাখা সবুজ পৃথিবী, মালার তারা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ, আর সূর্য রয়ে রঙের ফুল দিয়ে সাজানো সবুজ বিক্রমার মাঝে বসা অনেক রকম পাখির গায়। মিতুলদা, যাচ্ছি কাজল, আমি চলে যাচ্ছি, আর যাওয়ার আগে তোমাকে আমি আশীর্বাদ করে যাই কাজল, তুমি সুখী হয়ে কাজল, তোমার দানপত্র জীবনে যেন মধুময়, তুমি সুখী হয়ে।
গেছে চলে যাও আজ দুজন দুটি দিদিকে গেছে তোমার আলোয় ভরানো জানি আমার পথ আধারে গেছে ঢেকে দুটি দিকে গেছে আজ দুজন দুটি দুটি দিকে গেছে बस्सा बिल्कुल साधु बनिया गलो सच्चा आदमी बनिया गलो साले जावा खराब तेरा शादी का खोप हमें एकदम फूची दौड़े साले अरे कुकुर की तरह चारों घर से हमारो पर नजर रखे आज एक महीने पार हो गलो एक भी लोरी पचर नहीं कर सका और साले को हमी ऐसा हाल करूंगा कि एक दिन চিনতে পারলে না বলে রে ভগবান কিষান লাল সরবার নিজের সৃষ্টিকে তুমি এত সহজেই ভুলে গেলে আমি তোমায় ভুলে রে তাই তো তোমায় আমি ছাড়ের মতো অনুসরণ করে চলেছি सच बोच तू पेछ আমি বলবো না তার সঙ্গে আমি সৃষ্টির অভিশাপ আমি পৃথিবীর কলঙ্ক আর প্রতিহিংসার বলে আমি আকাশ থেকে ঠিকরে পড়া একটা কলঙ্কিত উল্কা क्या मांगता तू আগুন জ্বালাতে क्या बोला साला বিশ্ব জুড়ে জ্বালাবো বিদ্রোহের আগুন সেই আগুনকে ছিটকে পড়বে তোমাদের মতো সত্যপট পুঁজিতে সত্যের কালো প্রাসাদে দাও দাও করে চলে উঠবে বিধ্বংসের অগ্নিষ্ঠা পুরে ছাড়ে হয়ে যাবে প্রদীপের রক্ত দিয়ে গাঁথা তোমাদের ওই পাপের কেল্লা पगला चुप नहीं तो साले को एक बार मार डालूंगा মহরত অনেক আমাদের আগে হয়ে গেছে সেট কি সালা লাগল বল যেদিন যেদিন তোমরা এই পৃথিবীটাকে চিড়িয়াখানা বানালে আজ এই চিড়িয়াখানার মাঝে তোমাদের মতো তুমি জানোয়াররা চাঁদির চাবুক মেরে মানুষ বাস করে শুরু করলো দুর্নীতির সার্কাস করা সেই দিন তোমাদের মতো মানুষদের অপমৃত্যু ঘটেছে पागल और भिखारी के लिए हमारे देश का तो बदनाम हम एमएलए बन ले और पागल और भिखारी को कुत्ते की तरह गोली करके मारेंगे মেলা হবে बदला अगले इलेक्शन हमें एमएलए बनने के लिए टिकट खरीद करबे और तुम्हारा माफिक आदमी को हमें देखे लेबे মানুষের রাজ্যে একটা ভূত ভোটে দাঁড়াবে আর মানুষেরা তো হাত তুলে বলবে ভূত চিহ্নে ভোট দেন ভূত চিহ্নে ভোট দেন চিহ্নে ভোট দেন তবে আর চিন্তা কি আমরা সকলে মিলে আপনাকে একেবারে ধ্বংসমন্ত্রী বানিয়ে ছেড়ে দেবো দেশের কন্যায় ধ্বংস করা হবে কতজন নির্মম মানুষকে জাহান নামে পাঠানো হবে কতজন নারীর নারীত্ব হরণ করা হবে তার মূল কবজা তৈরি করা হবে তোমার প্রধান ডিউটি साला निमक खराब एक भाग जा नेक्स्ट सामने তোকে সারা খতম করি একদম আমি শান্ত করিয়ে দেব শান্ত আমি সেই দিন হব শান্ত যেই দিন উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরবে না অত্যাচারের ঘর বিমান ধরবে না আমি বিদ্রোহের রণে ক্লান্ত আমি সেই দিন
बोले तू जिंदा है लेकिन तेरा हाल मुझे देख के बहुत बहुत पसंद आया। अरे तुम ये हमारा दिल का पंछी क्या बहुत बहुत खूबसूरत। আমার দাদা কোথায়? মরে গেছে আরে ভুলে যান সে বেজমাটার কথা তার মানে দাদার অ্যাক্সিডেন্টের কথা সব ভুয়ো রাখাই। ওর ভালোর জন্যই তোকে এখানে নিয়ে এসেছি সেটি তোকে চাকরি দিলে মোটা টাকার মানে পাবি চাই না আমি চাকরি। तुम शुभ सवेरे शाम तक एखाने ड्यूटी करबे हमारा नया नया मेहमान के साथ प्यार प्यार खेला करबी उसको माल पिलाबी माल पिला के एकदम बेहोश करिया दिबे और शाम से सुबह तक हमारे कमरे में उभार टाइम करी না আমি বাড়ি যাবো। সে পথ বন্ধ রয়েছে রে তোর পায়ে পড়ি রাখাই আমাকে দেখতে পারি না। ওরে আমার বৃদ্ধ বাবা আমাকে দেখতে না পেয়ে কেঁদে কেঁদে পড়ে যাবে রে পড়ে যাবে। দুদিন পরে মরবে না হয় দুদিন আগে মরবে তবু তবু তুই তো সুখে থাকবি নারীত্ব বজায় রেখে চাই না আমি নোংরা সুখ। আমি গ্রামের মেয়ে তাই চাকর নাই আমার কাছে হচ্ছে অমৃত সমান। সম্ভব আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ আর সেই সম্ভব বাঁচাতে আমি গ্রামের মেয়ে গ্রামে ফিরে চললাম। एक किसान लाल का टिंचरा छे पंछी उसके अंदर घुसते पारे लेकिन बाहर होते पारे ना। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আমি আপনার বোনের মতো। बहिन सुन ले छोकरी मेरा बॉस ने मुझे जन्म दिया मेरा नाच है भाई नाच है बहिन ये सब दुनिया का औरत हमारा बीबी की तरह तू बिल्कुल अनारिया छे तुझे हम माल पिलावे माल पिला के अच्छा माल भी बनावे उसके बाद हम तुझे नौकरी में लगावे। अबे चबरा বলুন সচ্চি तू जरा बाहर जा और मत सच तेरा बॉक्सेस मिल जाएगा আর চাকরি वही पक्का। তাহলে আজ থেকে আমি কাজে লেগে যাচ্ছি সচ্চি বক্সিসটা আমি এসে সন্ধ্যেবেলায় নিয়ে যাব যাস না রাখাই, আমার কথা শোন রাখাই, যাস না রাখাই, যাস না। ये लो माल पी लो माल पी के तुम्हारा दिल का दुख दर्द एकदम साफ हो जाएगा। আমি খাবো না, আমি খাবো না। ये बीस नहीं ये बीस नहीं ये अमृत हम तुमको जबरदस्त पिलावे। চলে গেল। আমার বুকে একটা যেন দাও দাও করে চলে পড়ে গেল। চলে পড়ে শেষ হয়ে গেল। आज तक तुम्हारा नाम झिमली नहीं झिलिमिली। तुमको नाचते भी হবে गाइते भी হবে। এই ঝিলমিলিটা পড়ে গেল, ঝিমলিটা মরে গেল আর ঝিমলির মরা অন্তর থেকেই নতুন করে জন্ম নিল নর্তকী ঝিলমিলি। আজ সে এখন নাচবে মত্ত আজ ওই মত্ত ভৃঙ্গের মতো পাখা মেলে দিয়ে গাইবে আর বলবে
তার পেলা মারে চালিলে জবানি লাগনে লাগান লাগে হে রাজাজি বাজে বাজে কি না বাজে হে সৈয়দজি বাজে বাজে কি না বাজে এই তার পেলা মারে চালিলে জবানি पानी एकदम बॉस हो गया এখন আমি इसके लिए हमार दिल का प्यास मिटावे भूखा भी मिटावे সর্বনাশ হয়ে গেছে আমাদের ওই চামড়ু দিয়ে 27 নম্বর গাড়ি ওই শালা ডিএসপির হাতে ধরা পড়েছে क्या बोला हमारा किसको का सुनो कैसे पहुंचे ওই ডিএসপি শান্ত হতো না আমাদের লরি আটকাবার কিন্তু ওই শালা কর্ণ আগে থেকে এই খবরটা জানিয়ে দিয়েছে साले करना तुझे हम टुकड़ा टुकड़ा कर देंगे ওই ড্রাইভার পুলিশের গুলিতে আহত হয়েছে জানিয়ে পালিয়ে हमारा 20 का सोना छोड़ के तू भागा साले साले करनो तुझे हम टुकड़ा टुकड़ा करेंगे কিন্তু ওই লরি খুঁজে পাওয়ার রাস্তা আমি করে এসেছি সেই সঙ্গে একদিন শোনাও আমাদের মারা যাবে না ওই TSP কর্মচারী, কি জানো না ও শালা রাস্তায় পড়ে পড়ে মদ খেয়ে উন্মাদের মতো কি জানো বিলবিল করে বলছিল ওকে ওকে আমি তুলে নিয়ে এসেছি তাকে ব্ল্যাকমেল করে আমরা ফিরিয়ে নেব আমাদের ওই সোনা ভর্তি লরি और 20 करोड़ का सोना से छोड़ने का की मौत हमारा बहुत ज्यादा लगता और साले किसी को बर्बाद करने का पहले और दिल के एक एक करके टुकड़ों टुकड़ों कर देंगे और छोड़ो भी ना फंस दो हम माल के साथ हीरोइन पिला के एकदम पंगु कोरिया दिए साले डीएसपी मुझे नहीं पहचाना साले हमी किसान लाल अग्रवाल আছে আমি কাটা দিয়ে কাটা তুলবে আমি তো সেই জাহান্নামের যাত্রী হয়ে
एक बार आपका घर समझो। ও এটাই এটাই বুঝি জাহান্নামে পৌঁছানো শেষ রে। हमें तुमको ये क्या बात दोस्त, हमें तुमको यहाँ बहुत खुश रखबी, तुम्हारा शराब पिलाबी। मोच के लिए प्यार का पंजी गुलाबे। পিয়ার ভালোবাসা হ্যাঁ? আমার জীবন উত্তালে ঢেউ আমার ভালোবাসার বাসাটাকে কোথায় ভাসিয়ে নিয়ে গেছে। নিরাশার রাজ্যে আমি এক সর্বহারা যাযাবর, আমার লাঞ্ছিতা ভালোবাসা আত্মহত্যা করেছে। সর্বহারা প্রেম পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আর আমার ভাগ্য বিধাতা ভিখারি হয়ে ছুটে চলেছে ওই মৃত্যুর মোহনার দিকে। तुम्हारा दिल का दुख दर्द एकदम क्लियर करिया दिबे। अरे कोई है मेरे दोस्त के लिए मीठे शराब শরাব का फैसला। পাইছি ঝিলিমিলি মিঠে শরাব।